আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার অফলাইন প্লাস অনলাইন দুইটা প্ল্যাটফর্মে যারা ইন্টিগ্রিটি এডুকেশনের সাথে কন্টিনিউ করছো, তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে টিপস অন আনসারিং কোশ্চেন্স। আমাদের সকল ক্লাসেই কোশ্চেনের আনসার করতে হয়, তাই না? এই ব্যাপারগুলো নিয়ে টিচাররা একটু বেখেয়াল থাকে, অর্থাৎ আমরা খুব যত্ন করে একটা শিক্ষার্থীকে কিভাবে কোশ্চেনের আনসার করবে খুব কম শিখিয়ে থাকি। এই ব্যাপারটা মাথায় রেখে ইন্টিগ্রিটি এডুকেশনের শিক্ষার্থীরা কিভাবে অত্যন্ত কৌশলে কোশ্চেনের আনসার করবে এই ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা ডিসকাশন করছি। ওকে, প্রথম কাজ হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে কত ধরনের কোশ্চেন রয়েছে। কোশ্চেন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওপেন এন্ডেড, একটা হচ্ছে শর্ট কোশ্চেন, শর্ট আনসার কোশ্চেন্স, আর হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। আমরা আগে শিখেছি বাংলায় কোশ্চেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক কথায় প্রকাশ, আর একটা হচ্ছে বর্ণনামূলক কোশ্চেন। হ্যাঁ, এই এক কথায় প্রকাশকে আমরা ইংলিশে বলবো শর্ট কোশ্চেন আনসার্স, মানে শর্ট আনসার কোশ্চেন্স। আর ওপেন এন্ডেড কোশ্চেন্স অর্থাৎ বর্ণনামূলক আর হচ্ছে এক কথায় প্রকাশ। আমাদের কোন ক্লাসে, অর্থাৎ আমাদের ক্লাস 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 6, 7, 8 পর্যন্ত আমাদের এই এক কথায় প্রকাশ থাকে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি যারা শিক্ষার্থী তাদের এক্সামে থাকে হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। তাহলে চলো ব্যাপারটা আমরা একটু বুঝে আসি। হ্যাঁ, এক কথায় কি আর হচ্ছে ওপেন এন্ডেড কি। ধরো এটা নিয়ে কথা বলি, হোয়াট ডু ইউ ইউজ টু ব্রাশ ইউর টিথ? হোয়াট ডু ইউ ইউজ, তুমি কি ব্যবহার করো টু ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত পরিষ্কার করতে? তুমি আনসার দিয়ে দিবে আই ইউজ সফট টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট টু ব্রাশ মাই টিথ। আমার দাঁত পরিষ্কার করতে আমি সফট টুথব্রাশ ইউজ করি এবং টুথপেস্ট ইউজ করি। তাহলে আমার আনসারটা কোথায় আসলো? ওকে, তাহলে ওয়ার্ড, ওকে, আই সাবজেক্ট, হ্যাঁ, ইউজ হচ্ছে ভার্ব, আই ইউজ, উত্তরটা আসলো এখানে, আর সফট টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট, এটা হচ্ছে উত্তর। আর এটা হচ্ছে মডিফায়ার। এটা কি? মডিফায়ার। হ্যাঁ, ওকে, তাহলে এটার আমরা উত্তরটা কিভাবে সেট করলাম? হ্যাঁ, প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি, এরপরে ভার্ব নিয়েছি, আর উত্তরটা আমরা এইখানে সেট করেছি, আর মডিফায়ারটাকে শেষের দিকে দিয়েছি। মডিফায়ার যারা ইন্টিগ্রিটি এডুকেশনের শিক্ষার্থী নয় তাদেরকে মডিফায়ারটা শিখতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা নিয়েছি কোশ্চেন থেকে নিয়েছি, ভার্বটাও কোশ্চেন থেকে নিয়েছি, আর উত্তর নিয়েছি হচ্ছে প্যাসেজ থেকে নিব আমরা। মডিফায়ারটা আমরা কোশ্চেন থেকে নিয়েছি, অর্থাৎ শুধুমাত্র একটা ইনফরমেশন জানতে চেয়ে কোশ্চেন। এই যে শুধু একটা যখন ইনফরমেশন জানতে চেয়ে প্রশ্ন করা হবে এটাকে বলা হয় শর্ট আনসার কোশ্চেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা সেন্টেন্সে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে, কিন্তু সবগুলো ইনফরমেশন আমি একসাথে আনবো কেন উত্তরের জন্য? কোশ্চেন যেটা করবে তোমাকে সেটাই আনসার করতে হবে। ওকে, যদি আমরা একটু পরের কোশ্চেনটা একটু ফলো করি, দেখো সেটা হচ্ছে এটা, হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ স্কিলস? তুমি কিভাবে তোমার ইংলিশ স্কিলটা ডেভেলপমেন্ট করবে? হ্যাঁ, এখন দেখো যদি এটা হয় যে আমি কিভাবে ইংলিশ ডেভেলপমেন্ট করব, এটা কি এক কথায় আনসার দেওয়া পসিবল? একেবারে মোটেও না, এক কথায় আনসার দেওয়া পসিবল না। ওকে, আই হ্যাভ টু রিড ইংলিশ টেক্সট বুকস অ্যান্ড স্টোরি বুকস মোর। আমার কি করতে হবে? টেক্সট বই পড়তে হবে এবং গল্পের বই পড়তে হবে। অ্যান্ড এনরিচ মাই ভোকাবুলারি, আমাকে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হবে। বিসাইডস আই হ্যাভ টু অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস। আই হ্যাভ টু ওয়াচ ইংলিশ কার্টুনস, আমাকে ইংলিশ কার্টুন দেখতে হবে। ফাইনালি আই হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার্স। অ্যান্ড দাস এভাবেই আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস।
তাহলে এইটার আনসার কিন্তু কোনো ছোট একটা ইনফরমেশন নয়, এটা একটা ডিটেলস একটা আনসার তোমাকে দিতে হবে। এটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন হচ্ছে দুই প্রকার, একটা শর্ট আনসার কোশ্চেন্স আর একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন্স। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন শিখব শর্ট আনসার কোশ্চেন্স কিভাবে আমরা ফেস করব। হ্যাঁ, এটা মূলত ক্লাস 1 থেকেই থাকে, হয়তো বিভিন্ন স্কুলে 1 2 3 4 5 6 ইভেন 7-এও আমাদের শর্ট আনসার কোশ্চেন্স থাকে। তাহলে চলো আমরা শুরু করি শর্ট আনসার কোশ্চেন্স। শর্ট আনসার কোশ্চেন্স এর প্রশ্নটি ভালো করে পরে বুঝতে হবে প্রশ্নে কি চাওয়া হয়েছে। এই একটা কাজ তোমার। হ্যাঁ, উত্তরটি প্যাসেজের কোন বাক্যে আছে তা খুঁজে বের করতে হবে। একটু মাথায় রাখবে, আমার উত্তরটা কোন সেন্টেন্সে আছে এটা আমার খুঁজে বের করতে হবে। উক্ত বাক্যটি থেকে শুধু প্রশ্নের তথ্যটুকু কেটে আনতে হবে, পুরো বাক্য লেখা যাবে না। এক্ষেত্রে উত্তরের কাঠামো হবে নিম্নরূপ। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আছো যেই সেন্টেন্সে প্যাসেজের উত্তর পাও, তোমরা কি করো, পুরো সেন্টেন্সটাকে কান ধরে নিয়ে আসো। এই কাজটা কিন্তু করা যাবে না। তোমরা কি করবে, তোমরা শুধুমাত্র কোশ্চেনে যা চাওয়া হয়েছে শুধু ওই ইনফরমেশনটুকু কেটে নিয়ে আসবে। তাহলে চলো আমরা দেখি সাবজেক্ট বেসড কোশ্চেন আমরা কিভাবে করব। হ্যাঁ, ওকে। এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলি, তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমার দেখো একটা বাক্যের দেখো গঠন কি ছিল, বাক্যের গঠন। বাক্যের গঠন তোমাদের অবশ্যই মনে আছে, কারণ আমি আমার সকল শিক্ষার্থীকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়েছি। বাক্যের গঠন কি দেখো, বাক্যের গঠনটা হচ্ছে প্রথমে নাউন থাকে, এরপরে ভার্ব থাকে, তাই না, ভার্ব থাকে, এরপরে থাকে আবার নাউন থাকে। হ্যাঁ, আবারও নাউন থাকে, এরপর থাকে হচ্ছে মডিফায়ার, এটাকে মডিফায়ার। ওকে, হ্যাঁ, যদি এমন হয়, যদি উত্তরটা, তোমরা তো এটা জানো, ভার্বের আগের অংশকে বলা হয় সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। আর ভার্বের পরের নাউনটাকে বলা হয় অবজেক্ট। হ্যাঁ, ওটাকে বলে মডিফায়ার। যদি এমন হয় সাবজেক্ট ভিত্তিক মানে কোশ্চেন হয়, মানে কোশ্চেনটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, মানে উত্তরটা হবে শুরুতে, এই হচ্ছে একটা পদ্ধতি। হ্যাঁ, উত্তরটা কোথায় হবে, শুরুতে। ওকে, তাহলে সাবজেক্ট ভিত্তিক যদি কোশ্চেন হয়, মানে উত্তরটা আমার এখানেই সেট করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এমন থাকে ভার্ব ভিত্তিক কোশ্চেন, উত্তরটাকে এখানে সেট করতে হয়। তবে ম্যাক্সিমাম সময় অবজেক্ট ভিত্তিক এবং মডিফায়ার ভিত্তিক কোশ্চেন করা হয়। আমরা প্রথমে শিখব যদি সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন হয়। যদি সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন হয় তাহলে আমাকে উত্তরটা প্রথমেই সেট করতে হবে। হ্যাঁ, সেট করতে হবে। এরপরে আমরা কি করতে হবে, প্রশ্নের হুবহু অংশ, এটা আবার কেমন দেখি। তোমরা খাতায় এতটুকু লিখে ফেলো, এতটুকু লিখে ফেলো, নাউন, ভার্ব, নাউন আর হচ্ছে মডিফায়ার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং হচ্ছে মডিফায়ার। ওকে, আমরা এখন শিখব সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন, সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন। খাতা লিখে ফেলো। হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন। চলো দেখি তো আমরা সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন কি হয়। মূলত হোয়াট অথবা হু অথবা উইচ। আমি একটু গুছিয়ে লিখি, হ্যাঁ, ভালো হবে তখন। চলো প্রথমে কেমন হচ্ছে হু অথবা হোয়াট অথবা উইচ প্লাস নাউন, এগুলো থাকবে। এরপরে ভার্ব থাকে
অবজেক্ট থাকে, মডিফায়ার থাকতে পারে, নাও থাকতে পারে। এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা হবে, সাবজেক্ট ভিত্তিক প্রশ্নের প্যাটার্নটা হবে এটা। খাতায় লিখে রাখো সুন্দর করে। হ্যাঁ, এইটাকে আমি যখন আনসারে টার্ন করব তখন দেখো আমাকে কি করতে হবে। আমি যখন এটা উত্তর লিখব তখন দেখো আমার কি করতে হবে, হু অথবা হোয়াট অথবা উইচ, এর পরিবর্তে আমি উত্তর লিখে দিব, এর পরিবর্তে উত্তর। হ্যাঁ, তাহলে হু, হোয়াট আর এই উইচ এর পরিবর্তে উত্তর লিখে দিব। আর কোশ্চেনের বাকি অংশ, কোশ্চেন এর বাকি অংশ, এই তো। তাহলে তুমি একটা, যদি তোমার সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন হয় তুমি একটু খুশি হবে, কারণ সাবজেক্ট ভিত্তিক কোশ্চেনে পরিশ্রম কম। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি কি করবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বাদ দিয়ে উত্তরটা লিখে দেবে শুরুতেই, আর কোশ্চেনের বাকি অংশ হুবহু রেখে দিবে। এই হচ্ছে তোমার সাবজেক্ট ভিত্তিক কোশ্চেনের কৌশল। হ্যাঁ, তুমি একটু খেয়াল করো, আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি। এই দেখো, সেটা হচ্ছে এটা হচ্ছে এটা। দেখো, শর্ট কোশ্চেন্স এর প্রশ্নটি ভালো করে আমরা তো জানলাম সাবজেক্ট বেসড কোশ্চেন, উত্তরটা প্রথমে দিবে আর কোশ্চেনের বাকি অংশ হুবহু দিয়ে দিবে। গুড। যেমন হু ইজ দ্য ন্যারেটর, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, মানে গল্পের বর্ণনাকারী কে। আমরা কি করব, এই যে হু বাদ দিয়ে আমি রাখবো, যে এটা হচ্ছে উত্তর আমার। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, আমি রাখবো, বাকি সব ঠিক আছে। ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। দেখছো চমৎকার জিনিস। আচ্ছা, হোয়াট আর দ্য নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, অর্থাৎ কোনটা বারবার ব্যবহার করা যায় না, এমন শক্তি কোনটা। এটা আনসার হচ্ছে যে ফসল ফুয়েলস সাচ এজ ওয়েল, কোল, গ্যাস এটসেট্রা, এগুলা বারবার ব্যবহার করা যায় না। যেমন ধরো তেল একবার ইউজ করলে শেষ, কোল মানে কয়লা, গ্যাস একবার ইউজ করলেই শেষ। হ্যাঁ, অনবায়নযোগ্য। তাহলে উত্তরটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, এই যে উত্তরটা প্রথমে দিয়ে দিয়েছি উত্তর, আর দেখছো কোশ্চেন থেকে বাকি অংশ হুবহু আমরা দিয়ে দিব। উইচ এনার্জি ইজ নট রিলেটেড উইথ দ্য সানলাইট, মানে সূর্যের আলোর সাথে কোন শক্তিটা কোনো সম্পৃক্ত নাই। এটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি, বাকি সব দেখছো ওইটা কোশ্চেনে ছিল, ইজ নট জিওথার্মাল এনার্জি, অর্থাৎ যেটা আমরা ভূগর্ভ থেকে পাই, ওই শক্তিটা সূর্যের শক্তির সাথে কোনোভাবেই, সানলাইটের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। আমরা কি করেছি, এই যে উত্তরটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা মূলত হচ্ছে একটা প্যাসেজ, এসএসসির প্যাসেজ। হ্যাঁ, আমরা ওইখান থেকে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে নিয়ে এসেছি, যে উত্তরটা সেট করেছি, কোশ্চেনটা হুবহু রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা যারা কোশ্চেনের আনসার করতে চাচ্ছ খুব নিজ থেকে বানিয়ে মুখস্থ না করে, তাদের জন্য বলবো তোমরা আমার প্রথম কৌশলটা খুবই সাবধানে অনুসরণ করবে। তুমি একটু গেস করার চেষ্টা করবে যে তোমার আনসারটি সাবজেক্ট বেসড কোশ্চেন কিনা। যদি সাবজেক্ট বেসড কোশ্চেন হয়, আনন্দের ব্যাপার, তুমি হোয়াট, হু অথবা উইচ এই শব্দগুলোকে বাদ দিয়ে তুমি আনসারটা প্রথমে সেট করবে, আর কোশ্চেনের বাকি অংশটা হুবহু রেখে দিবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আমরা এখন শিখবো হচ্ছে ভার্ব বেসড কোশ্চেনের আনসার আমরা কিভাবে দিব। ভার্ব বেসড কোশ্চেন মানেই হচ্ছে, আমি তোমাদের একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের ধরো প্রথমে সাবজেক্ট থাকে, তাই না, এরপরে ভার্ব, এরপরে থাকে কি অবজেক্ট, এরপর থাকে মডিফায়ার। এই তো আমাদের আনসারের প্যাটার্ন হবে, তাই না। হ্যাঁ, আনসারের প্যাটার্নটা, উত্তরটা হবে এইখানে, উত্তরটা হবে এখানে, মানে সাবজেক্ট আসবে কোশ্চেন থেকে, অবজেক্টও কোশ্চেন থেকে, মডিফায়ারও কোশ্চেন থেকে, এই উত্তরটা হবে ভার্ব।
এটা আমরা কোন জায়গা থেকে, প্যাসেজ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, প্যাসেজ থেকে নিয়ে আসবো, এই তো। তাহলে এটাকে বলে ভার্ব বেসড কোশ্চেনের উত্তর। চলো, হোয়াট ডিড আমিরাগো ডু বিফোর দ্য সেলিং আইসক্রিম। তোমরা গল্পটা জানো না বিধায় তোমরা ইনফরমেশন মাথায় নাই, কিন্তু এটার ইনফরমেশন প্যাসেজ আকারে উপরে দেওয়া থাকবে। তাহলে এটা দেখো কি হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি। আমিরাগো কি করতেন, আইসক্রিম বিক্রির আগে তিনি ময়লা সংগ্রহ করতেন এবং এগুলো একটা দোকানে গিয়ে বিক্রি করতেন, এই কাজটা উনি করতেন। তাহলে হচ্ছে দেখো, এই যে এটা কিন্তু হচ্ছে আমিরাগো, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমিরাগো ইউজ টু কালেক্ট ট্রাশ and sell it to a vendor, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। আর এই দেখো, এই যে এটা কিন্তু কোশ্চেনই ছিল, এটা মডিফায়ার, এখানে অবজেক্ট নাই। তাহলে ভার্ব, যদি ভার্ব কেন্দ্রিক কোশ্চেন হয় একটু খেয়াল রাখবে, যদি ভার্ব চাওয়া হয় তাহলে সাবজেক্টের ঠিক পরেই তুমি উত্তরটাকে সেট করে দিবে। আর এটা কি বলা হয়, ভার্ব বেসড কোশ্চেন। আবারও বলি, ভার্ব বেসড কোশ্চেন সাবজেক্ট লিখবা, এরপরে উত্তর দিয়ে দিবে, এরপরে অবজেক্ট দিবে, মডিফায়ার দিবে। যদি কোনো পার্ট না থাকে দিবে না, সমস্যা কোথায়, আনসার এখানেই শেষ। আর আগেরটা ছিল সাবজেক্ট বেসড কোশ্চেন, আর এখন হচ্ছে ভার্ব বেসড কোশ্চেন। এখন যদি অবজেক্ট বেসড কোশ্চেন হয়, এই যে খেলা জমবে এখন অবজেক্ট বেসড কোশ্চেন। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা জানি যদি ভার্ব বেসড কোশ্চেন হয় তাহলে আনসারটা সেট করবো হচ্ছে ভার্বের জায়গায়, বাকি সব ঠিকঠাক থাকবে। যদি অবজেক্ট বেসড কোশ্চেন হয় তখন তুমি কি করবে, দেখো অবজেক্ট বেসড, অবজেক্ট বেসড কোশ্চেন। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষায় 90% কোশ্চেন হয় এই যে অবজেক্ট বেসড কোশ্চেন। কোথায় হয়, অবজেক্ট বেসড কোশ্চেন। আমি তোমাদের বলি, তুমি যদি অবজেক্ট বেসড কোশ্চেন হয় তুমি কি করবে, প্রথমেই সাবজেক্ট বসাই দিবে, ভার্ব বসিয়ে দিবে, এই যে উত্তরটা এইখানে দিবে, হ্যাঁ এইখানে দিবে, আর মডিফায়ার তো শেষের দিকে বসেই যাবে। তাহলে এই উত্তর আনবো কোন থেকে, প্যাসেজ থেকে আনবে। স্যার আমি অবজেক্ট বেসড কোশ্চেনটা আমি চিনবো কিভাবে, তাই না, চিনবো কিভাবে? তুমি এক কথায় বলতে পারি, মডিফায়ার যদি হয় তাও কোনো সমস্যা নাই, আমরা আসতেছি। যদি আমরা চিনবো কিভাবে, দেখো যদি আমরা যদি একটু নিচের দিকে যাই, চলো এইখানে দেখো, এই যে অবজেক্ট বেসড কোশ্চেন, এই যে সাবজেক্ট দিব, ভার্ব দিব, উত্তর দিব, মডিফায়ারটাকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কিছু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি তোমাদের একটু দেখাচ্ছি কি কি সাবধানতা আমাকে অবলম্বন করতে হবে। এইখানে আসো, দেখো কোশ্চেন নমুনা, এখানে WH ওয়ার্ড থাকবে, এখানে ডু থাকবে, অথবা আমি একটু নিচের দিকে লিখি, তাই না, ভালো হবে। ওকে, WH ওয়ার্ড থাকবে, এরপর থাকবে ডু থাকবে, অথবা ডাস থাকবে, অথবা ডিড থাকবে, খাতায় লিখে ফেলো। হ্যাঁ, অথবা অক্সিলারি ভার্ব থাকবে, এই থাকতে হবে, এই পর্ব মাস্ট। তাহলে 1 নম্বরে থাকবে WH ওয়ার্ড, 2 নম্বরে থাকবে হচ্ছে এটা, 3 নম্বরে বাকি সব ঠিক আছে, সাবজেক্ট থাকবে, হ্যাঁ ভার্ব থাকবে, আর এইখানে থাকবে না কিছু, কারণ এটা তো অবজেক্ট বেসড, তাই না, মডিফায়ার থাকবে, আর কোশ্চেন মার্ক থাকবে। এই হচ্ছে আমার অবজেক্ট বেসড কোশ্চেনের, অবজেক্টটা মিসিং থাকবে, এটা মিসিং, মানে এটা থাকবে না, কারণ আমার আনসারটাই তো অবজেক্ট হবে, তাই না, তাহলে মিসিং থাকবে। আমি যখন এটার আনসার করব, তুমি কি করবে, উত্তর করার প্রক্রিয়া, তুমি প্যাসেজ থেকেই সাবজেক্ট নিয়ে নিবে, প্যাসেজ থেকেই ভার্ব নিয়ে নিবে,
এগুলো প্যাসেজ থেকে নিব আমরা, হ্যাঁ, প্যাসেজ থেকেই নিব। নিয়ে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকেও নিয়ে নিবে। ও সরি, তুমি কি করবে, একটু 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 কাজ করবে, হ্যাঁ। এইখানে না, আমি এটা তোমাদের জন্য মুছে ফেললাম। ওকে, ওকে, তুমি কি করবে, হ্যাঁ, তুমি যখন উত্তর লিখবে, হ্যাঁ, তুমি কি করবে, আর প্রথমে সাবজেক্ট নিয়ে নিবে। সাবজেক্ট এটা আসবে কোন থেকে, প্যাসেজ থেকে আনবো আমরা, হ্যাঁ, সরি, এটা আমরা কোশ্চেন থেকে আনবো, কোশ্চেন থেকেই নিব। প্রথম কাজটা করবে এখান থেকে, হ্যাঁ। আসো, সেকেন্ড কাজটা হচ্ছে আমি অক্সিলারি ভার্ব দিয়ে দেব, অক্সিলারি ভার্ব দিয়ে দেব। কারা কারা অক্সিলারি ভার্ব, ওই যে আমি যার, ওয়াজ ওয়্যার, হ্যাভ, এগুলো। এরপর আমি কি করব, মেইন ভার্বটা দিয়ে দেব। এগুলো সব কিন্তু আমি প্যাসেজ থেকেই নিব, হ্যাঁ। নিয়ে উত্তরটাকে আমি এখানে সেট করব। আর যদি প্যাসেজে মডিফাই থাকে বসিয়ে দিব উত্তরটা এখানে। তাহলে প্রথম কোশ্চেন থেকে আনবো, 2 কোশ্চেন থেকে আনবো, 3 কোশ্চেন থেকে আনবো, উত্তরটা এখানে আসবে। আর 4 নাম্বারটা আমরা কোশ্চেন থেকে আনবো, 3 নাম্বারটা শুধু উত্তর হবে, 3 নাম্বারটা শুধু উত্তর হবে, আর বাকি সব আমরা কোশ্চেন থেকে নিয়ে নিব। ক্লিয়ার? হ্যাঁ, একটা কথা আছে, যদি বাকি ডু থাকে, ডু থাকলে, যদি বাকি ডাজ থাকে, যদি বাকি ডিড থাকে, এটা খেয়াল রাখতে হবে, তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে। ডু থাকলে ডুকে একটা সরাসরি ক্যাচাং করে দেব, বাদ দিয়ে দিব। আর যদি ডাজ থাকে তাহলে আমরা কি করব, ডাজটাকে বাদ দিয়ে দিব। তবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে ভার্বটা থাকবে এর সাথে আমাকে এস অথবা ইএস যুক্ত, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু আমার উত্তর, এটা হচ্ছে উত্তর। আমাকে এই যে আনসারের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতেই হবে। যদি ডিড থাকে একইভাবে আনসারের সাথে সাবজেক্ট ভার্বটাকে ভিটু করে দিতে হবে এবং উত্তরটা এখানে মারতে হবে। আমি তোমাদের একটু লেখার মাধ্যমে ব্যাপারটা বোঝাচ্ছি, একটু আর একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করছি। একেবারে ভয় পাওয়া যাবে না এটা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভয় পাওয়া যাবে না, মোটেও না, মোটেও ভয় পাওয়া যাবে না। তাহলে চলো ব্যাপারটা বুঝি আমরা একটু। চলো, এই যে এই দেখো, এই দেখো, হ্যাঁ, এই যে অবজেক্ট বেসড কোশ্চেন, হ্যাঁ, অবজেক্ট বেসড কোশ্চেন, একটু খেয়াল করো তোমরা। এই যে সাবজেক্ট ভার্ব, এই উত্তরটা এখানে দিব, মডিফাইটা শেষের দিকে দিয়ে দেব। যদি বাকি ডু থাকে তাহলে সাবজেক্ট, ভি1, অবজেক্ট, বাকি সব ঠিক আছে। আর যদি ডাজ থাকে এই যে এস বা ইএস যুক্ত করতে হবে। আর যদি ডিড থাকে এই উত্তরের ভার্বটাকে পাস্ট ফর্ম করে দিতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে বসাই দিব, খেয়াল করতেই হবে। বন্ধুরা, আমি তোমাদের ব্যাপারটা একটু রিপিট করছি, একটু মনোযোগী হও তোমরা, হ্যাঁ। ধরো যদি অবজেক্ট বেসড কোশ্চেন হয়, হ্যাঁ, তখন তুমি কি করবে, বাক্যে তো ডু থাকতে পারে, ডু থাকলে ডুটাকে বাদ দিয়ে দিবে, শেষ। আর যদি তোমার কোশ্চেনে ডাজ থাকে তখন ডাজটাকে তুমি কিক মেরে দিবে, লাথি মেরে দিবে, দিয়ে এই ডাজের সাথে এস অথবা ইএস থাকে না, এটাকে তুমি উত্তরের যে ভার্ব থাকবে আনসারের ভার্বের সঙ্গে তোমাকে ইনক্লুডিং করে দিতে হবে। গুড। আর যদি বাকি ডিড থাকে, ডিডটাকে বাদ দিয়ে দিবে। যখন তুমি উত্তরের ভার্বটাকে লিখবে আনসারের ভার্বের সঙ্গে তোমাকে ভার্বটাকে পাস্ট ফর্মে করে দিতে হবে, খেয়াল রাখতে হবে। আর যদি কোশ্চেনে অক্সিলারি ভার্ব থাকে এটাকে তুমি সম্মান দিয়ে সাবজেক্টের ঠিক পরেই বসিয়ে দিবে। তোমাকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আশা করি আমরা যদি এক্সাম্পল দেখি এই ব্যাপারটা আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, কোনো সমস্যাই থাকবে না। চলো আমরা একটু দেখি। When do you get up from sleep? কি আছে? ডু আছে।
তো তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি বলো আই গেট আপ। এই যে দেখছো, গেট আপ কিন্তু আমি কোশ্চেন থেকে নিয়েছি। আই গেট আপ, এই যে ফ্রম স্লিপ, আমি ঘুম থেকে উঠি, ফ্রম স্লিপ এট 6:30, আমি 6:30টায় ঘুম থেকে উঠি। এটা আনসারটা ছিল শেষের দিকে আনসারটা। আসো, যদি ডাজ থাকে, ধরো কি হচ্ছে, ওয়েন ডাজ নুসাইফা গেট আপ ফ্রম স্লিপ। একটু খেয়াল করো, ডাজ আর হচ্ছে গেট আপ ছিল, কিন্তু নুসাইফা গেটস আপ, দেখেছো? এই যে ডাজ থাকাতে এখানে গেটস আপ হয়ে গিয়েছে, তোমরা একটু খেয়াল করবে। হ্যাঁ, পরের বাক্য দেখো, ওয়েন ডিড নুসাইফা গেট আপ ফ্রম স্লিপ ইয়েস্টারডে। এই যে ডিড ছিল আর এখানে কি ছিল, গেট আপ ছিল। দেখো তো কি হয়ে গেছে, যে নুসাইফা গট আপ, গেট আপ বলো কি হয়ে গিয়েছে, গেট আপ হয়ে গেছে গট আপ। কেন? কারণ আমরা ডিডটাকে বাদ দিয়েছি, তো মেইন ভার্বটাকে পাল্টে দেব আনসারে গিয়ে। ওকে, হোয়াট ইজ নুসাইফা ডুইং নাও? নুসাইফা এখন কি করছে? এখানে আছে ইজ, তাহলে ইজটাকে আমি নুসাইফার পরে নিয়ে যাবো। নুসাইফা ইজ ড্রয়িং নাও, নুসাইফা এখন ড্রয়িং করছে। ওকে, আমার বিশ্বাস তোমরা এই ক্ষেত্রে অনেক তোমরা সাবধানতা আশা করি অবলম্বন অবশ্যই করবে, ভুল করবে না। হ্যাঁ, ভুল করা যাবে না। দেখো, আমরা যদি মডিফায়ার বেসড কোনো কোশ্চেন পাই, একেবারে অবজেক্ট বেসড কোশ্চেনের মতোই তুমি কি করবে, প্রথমে সাবজেক্ট বসাবে, এরপরে ভার্ব বসাবে, এরপরে তুমি অবজেক্ট বসিয়ে দিবে, এই উত্তরটা এখানে নিয়ে যাবে, উত্তরটা এইখানে হয়ে যাবে। সকল নিয়ম একেবারে আগের মতোই। যদি আরো কোনো মডিফায়ার থাকে বসিয়ে দিবে, কোনো সমস্যা নাই। মডিফায়ার তো একাধিক বসতেই পারে। হ্যাঁ, এটাকে বলা হয় মডিফায়ার বেসড কোশ্চেন আনসার। সাবজেক্ট দেবো, ভার্ব দেবো, এই যে প্রেপোজিশন থাকবে অথবা কানেক্টর থাকবে, প্রেপোজিশন বা কানেক্টর থাকবে, উত্তরটা দিয়ে দেবো এইখানে, উত্তর দিয়ে দেবো এইখানে, এরপরে অন্যান্য মডিফায়ার বসবে। অর্থাৎ মডিফায়ার বেসড কোশ্চেনের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, অবশ্যই প্রেপোজিশন লাগবে অথবা কানেক্টর, এরপরে উত্তর দিয়ে দিবে। উত্তরটা এখানে প্রেপোজিশন বা কানেক্টর লাগবে। এই প্রেপোজিশন কানেক্টরটা মাঝে মাঝে কোশ্চেনে থাকতে পারে, আর না হলে উত্তর থেকে নিয়ে নেবে। অর্থাৎ মডিফায়ার বেসড কোশ্চেনের প্রেপোজিশন বা কানেক্টর লাগবেই। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, হুম ডিড ইউ ওকে গো, হুম ডিড ইউ গো টু ঢাকা উইথ? তুমি কার সাথে ঢাকা গিয়েছিলে? তাহলে তুমি কার সাথে ঢাকা গিয়েছিলে? তাহলে আই ওয়েন্ট, এই যে ডিড থাকাতে ওয়েন্ট হয়ে গেছে, আই ওয়েন্ট টু ঢাকা, এই যে উইথ নুসাইফা, উইথ নুসাইফা, তাহলে আই ওয়েন্ট টু ঢাকা, ঢাকা। তাহলে এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার ভার্বের 2 নং, আর অবজেক্ট ছিল না, এই হচ্ছে একটা মডিফায়ার। হ্যাঁ, একটা মডিফায়ার, আর একটা মডিফায়ার উইথ নুসাইফা, উইথ নুসাইফা, উইথ নুসাইফা হচ্ছে আমার উত্তরটা এখানে সেট করেছি। একটা কথা মনে রাখবে, মডিফায়ার তো একাধিক বসতে পারে, মডিফায়ার কখনো এই এখানে বসবে, উত্তরটা মাঝে মাঝে আবার শেষেও বসতে পারে। তোমরা কোনো ভয় পাবে না, যেখানে বসাইলে অর্থপূর্ণ হয় তাই তুমি কাজটা করবে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস শেষ করে ফেললাম, সেটা কি? সেটা হচ্ছে শর্ট আনসার কোশ্চেন। শর্ট আনসার কোশ্চেনের মাত্র 4টা নিয়ম। নাম্বার ওয়ান হচ্ছে তুমি যদি সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন হয়, নাম্বার 2 হচ্ছে অবজেক্ট ভিত্তিক কোশ্চেন, নাম্বার 2 হচ্ছে ভার্ব ভিত্তিক কোশ্চেন, নাম্বার 3 হচ্ছে অবজেক্ট ভিত্তিক কোশ্চেন, নাম্বার 4 হচ্ছে মডিফায়ার ভিত্তিক কোশ্চেন। ওকে, ভালো কথা। আমরা যদি অবজেক্ট ভিত্তিক কোশ্চেন পাই, আমাকে একটু খেয়াল রাখতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিডকে আমি যখন উঠে দিব, তখন আনসারের ভার্বের সাথে কিছুটা আমাকে প্রভাব বিস্তার করতে হবে। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। আমরা প্যাসেজ থেকে যখন এগুলো সলভিং করব, আশা করি তোমার যে সমস্যাগুলো আছে সব তুমি ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে একটু পরেই। আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, হ্যাঁ, খেয়াল করবে। One day the two friends decided to set out on a journey. তাহলে হচ্ছে one day the two
two friends, FRI, two friends, এই দেখছো তাহলে one day two friends, এটা হলো সাবজেক্ট। decided, DECI, decided, এটা হচ্ছে verb, decided to set out on a journey, decided to set out on a journey, on a journey। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মডিফায়ার, তাই না? এটা সাবজেক্ট, এটা ভার্ব। ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি, এই পুরো পার্টটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আইপি আর এটা হচ্ছে পিপি। তাহলে এখন তোমার দেখো তো কোশ্চেনটা কি সেট করা হয়েছে, হোয়াট ডিড দে ডিসাইড টু ডু, তারা কি করতে সিদ্ধান্ত নিয়েছিল। দেখো তো আনসারটা কি হয়েছে, দে ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি, টু সেট আউট অন আ জার্নি। ওকে, এখন তোমরা অনেকে ওয়ান ডে সহ নিয়ে আসবে না, তুমি ওয়ান ডে কেন আনবে? কারণ আমার কোশ্চেনে তো ওয়ান ডে চাওয়া হয়নি, আমার কোশ্চেনে চাওয়া হয়েছে এই ইনফরমেশনটা। তাহলে আমি কি করব, যেই ইনফরমেশনটা জানতে চাওয়া হয়েছে আমি শুধু সেই গুচ্ছটা কেটে আমার উত্তরে ইনক্লুডিং করে দিব। তোমরা কি করো, অনেকেই পুরো বাক্যটা লিখে দাও আর তখনই তুমি মাইর খাও, এটা হবে না, শুধু আনসার। তাহলে হচ্ছে দে ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি, তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা একটা ভ্রমণ করবে। গুড, আই থিঙ্ক তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো, তাই না? চলো, এটা কিন্তু আর আনসার থাকলো না, এটা তোমরা নিজেরাই উত্তর করবে, ঠিক আছে? কিভাবে আমরা শর্ট আনসার কোশ্চেনকে ফেস করব, একেবারে ক্লাস প্লে থেকে শুরু করে সব ক্লাসের শিক্ষার্থীরা, এটা মুখস্থ করার কিছুই নাই। তোমরা যদি আস্তে আস্তে প্র্যাকটিস করো বাসায়, আশা করি তোমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। হ্যাঁ, ওকে, দে ফ্লু ওভার দ্য রিভার্স and hills and came to a big jungle. Okay, both the friends were very tired. They needed to sit down and take a rest. তারা চাইলে একটু বসবে এবং বিশ্রাম নেবে। তো why were they tired? তারা কেন একটু ক্লান্ত, তাহলে চলো আমরা একটু ব্যাপারটা আনসার করি। হ্যাঁ, তুমি কি করবে, প্রথমে they ওয়ারটা নিয়ে আসবে, they were tired, tired, তোমরা জানো ওয়াই এর থাকলে আমরা বিকজ দিই, তাই না? বিকজ, এই বিকজ দিয়ে তুমি আনসারটা এখানে অ্যাড করে দাও, বিকজ। তাহলে হচ্ছে বিকজ তুমি কি দিবে, they flew over the rivers and hills. ওকে, তারা they flew over the rivers and hills. ওকে, তারপরে হচ্ছে for this reason they were tired, তারা ছিল ক্লান্ত, বিকজ কারণ তারা অনেক নদী অনেক পাহাড় তারা অতিক্রম করেছিল, আর এই কারণেই তারা ছিল ক্লান্ত। তাহলে হচ্ছে বিকজ they flew over the rivers and hills. Okay, for this reason, okay, they tired. Okay, এতটুকু দিলে হয়ে যাচ্ছে তোমাদের আনসারটা। They were tired because they flew over the hills and over the rivers and hills. তাও দিলে তোমার আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু ওয়াই ছিল, ওয়াই থাকাতে আমাকে পুরো একটা সেন্টেন্স আনতে হয়েছে। একটা তোমরা অবশ্যই মনে রাখবে, এই বিকজ হচ্ছে কানেক্টর দিয়ে আমরা সেন্টেন্সটাকে ইনক্লুডিং করলাম। হ্যাঁ, ওকে, আই থিঙ্ক কিভাবে তোমরা প্যাসেজ থেকে শর্ট আনসার কোশ্চেন করবে তোমরা ব্যাপারটা গেস করতে পেরেছো। খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, প্যাসেজটা একটু মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো ইতিমধ্যে শর্ট আনসার কোশ্চেন তোমরা কিভাবে ফেস করবে তোমরা শিখিয়ে গিয়েছো।
আমরা তোমাকে আরো কিছু প্র্যাকটিস দেখাচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা আস্তে আস্তে খুব সাহসী হয়ে যাবে। ওকে, সুন, শীঘ্রই, নাইট ফেল, সন্ধ্যা নামলো, ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, চারদিকে অন্ধকার হয়ে গেল। আই স্টর্ম রোজ, ঘূর্ণিঝড় উঠলো। ইট স্টার্টেড টু রেইন হ্যাভিলি, অনেক বৃষ্টি হওয়া শুরু হইল। হ্যাঁ, দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর শেল্টার, তারা কোথাও শেল্টারের জন্য তারা শেল্টারের খোঁজ করছিল। এখন দেখো তো কোশ্চেনটা কি হয়েছে, ওয়াই ডিড দে লুক ফর শেল্টার, তারা কেন শেল্টার খোঁজ করছিল? তুমি কাজ করো, প্রথমে দেব হচ্ছে they look for a shelter, তাহলে বিকজ দাও, বিকজ কারণ it was night, because it was night dark and raining heavily, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, হয়তো তারা এই জন্যই সে আশ্রয় খোঁজ করছিল। বিকজ থাকাতে ওয়াই থাকাতে আমরা কি দিলাম, বিকজ দিলাম। তুমি চাইলে এখানে 2 + b1 ইউজ করতে পারতে, 2 + b1, হ্যাঁ, দিয়েও আমরা করতে পারতাম। ওকে, আই থিঙ্ক তোমরা আনসারটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, আরেকটা কোশ্চেন যাচ্ছি। They came up, they came upon a century old rain tree, তারা একটা মানে কয়েক শতাব্দী, আপন a century 100 বছর পুরনো একটা রেইন ট্রি মানেই হচ্ছে ওই যে যাকে বলা হয় রেইন ট্রি গাছ আমরা বলি। ওকে, an owl had his nest in that tree, তাহলে an owl had, একটা পেঁচার বাসা ছিল ওই রেইন ট্রি গাছে। the dove and the bat knocked at the owl's door, পেঁচার বাসায় গিয়ে নক করলো। the old grumpy owl opened the door, দরজা খুললো। তাহলে গ্রাম্পি মানে হচ্ছে মেজাজ খিটখিটে বা স্বভাবের, অথবা যিনি অহংকারী টাইপের, এই টাইপটাই বলা হয় গ্রাম্পি। ওকে, তাহলে where did the dove and the bat come, তারা কোথায় এসেছিল? তোমাদের অবশ্যই মনে আছে ডিড আছে, ডিড থাকলেই তুমি একটু সাবধান হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মনে আছে তো, ডিড থাকলে কি হবে, উত্তরের ভার্বের সঙ্গে তোমাকে পাস্ট ফর্ম তোমাকে করতে হবে। তাহলে চলো আনসার করি। the dove and the bat did came, এসেছিল কোথায়, a century old rain tree, এই হচ্ছে আনসার। ওকে, came to কামের সাথে টু হবে, came to a century hyphen old rain tree, এই যে আমার আনসার হয়ে গেল। তাহলে এই যে আনসার, হ্যাঁ, টু সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি। বাট যদি আমরা পরের কোশ্চেন আনসারটা করি, দেখো, হুজ নেস্ট ওয়াজ দেয়ার অন দ্য ট্রি, তাহলে চলো আমরা শুরু করি। এটা কার ছিল বাসা, এই দ্য আউলস, তাই না, আউলস। তাহলে ওকে, হুজ নেস্ট,
তাহলে হচ্ছে দ্য আউলস নেস্ট, তাই না? দ্য আউলস নেস্ট, নেস্ট এই যে উত্তর দিয়ে দিছি শুরুতেই। আউলস নেস্ট ওয়াজ, ওয়াজ, বাকিটা সব খুব এখানে বসে যাবে। এটা কিন্তু আমার সাবজেক্ট বেসড কোশ্চেন ছিল, উত্তরটা একেবারে শুরুতেই দিয়ে দিলাম। হ্যাঁ, গুড। The dove and the bat requested him to give them shelter. ভালো কথা। The owl unwillingly let them in. Let them in unwillingly. The two birds were hungry too. তারা খুব হাংরিও ছিল। So which words, কোন শব্দগুলো tell you, তোমাকে বলে যে the owl was not good at heart, তিনি সহৃদয়ের ছিলেন না, অর্থাৎ তিনি ভালো লোক ছিলেন না। কোন শব্দগুলো আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। কোন শব্দগুলো এখানে বলছে আনউইলিংলি, আনউইলিংলি লেট দেম ইন, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে তাকে রোমে ঢুকতে দিয়েছিল। আরেকটা ছিল এখানে, এই যে এখানে ছিল একটু, এই যে এখানে ছিল হচ্ছে এই যে দ্য ডাভ এন্ড দ্য ব্যাট নক ডোর, এই যে দ্য ওল্ড গ্রাম্পি, এই গ্রাম্পি আউল, গ্রাম্পি শব্দটা কিন্তু বোঝা যাচ্ছে সে খারাপ স্বভাবের ছিল। দ্য গ্রাম্পি, দ্য ওল্ড গ্রাম্পি আউল, দুইটা ওয়ার্ড, দ্য ওল্ড গ্রাম্পি আউল আর হচ্ছে আনউইলিংলি লেট দেম ইন। এই দুইটা জিনিস থেকে আমরা বুঝতে পারছি যে সে ভালো লোক ছিল না। তুমি যখন আনসার সেট করবে যে দ্য ওয়ার্ডস, কি দিবে প্রথমে? দ্য ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস ওই শব্দটা এন্ড এই শব্দটা, ওকে, শো মি দ্যাট, বাকি সব ঠিক ঠিক থাকবে, কোশ্চেন আনসার করে ফেলবে। হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকটা প্যাসেজ থেকে ইনশাআল্লাহ কিভাবে তোমরা নিজ থেকে আনসার করবে দেখাবো, এবং আজকের ক্লাসটি আশা করি তোমরা খুব এনজয় করবে। আজকের ক্লাসটি আশা করি তোমরা খুব চমৎকার এনজয় করেছো, এবং তোমাদের পরীক্ষার জন্য এই ক্লাসটি হবে একটা মাইল ফলক। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।